নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তো একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। অন্যদিন আমি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি ভাবলাম একটা নতুনত্ব কিছু দিই, সেই জন্য আজকে চলে এসেছি। হাতে থাকা কি উপকরণ দিয়ে, মানে ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে সন্দেশ বানাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সবারই তো মনে হয় যে সন্দেশ খেতে, কিন্তু কি করবে, কি করে বানাবে, চলো দেখতে থাকো। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে একটু জল দিয়ে দিয়েছি, কারণ জলটা দেওয়ার পরে দুধ দিতে হবে। এখানে তোমরা ফ্যাটি দুধ, মানে যে লিকুইড দুধ দোকান থেকে যে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো, বা গরুর দুধ, দুটোই ব্যবহার করতে পারো। যার যেটা ইচ্ছা সেটা দিয়ে বানাতে পারো। কিন্তু প্রথমে একটু জল দিয়ে দেবে, কারণ জল দেওয়ার পরে যে দুধ দাও, সেই দুধটা মানে লেগে লেগে যায় না, মানে ধরে না দুধটা, সেই জন্য আগে জল দিয়ে তারপরে দুধ দাও। আর আমার আজকে মানে মেনলি বানানো, সত্যি কথাই, যে আমি ভাবলাম যে আমি যখন বানাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। কারণ সবারই তো একটু মনে হয় যে ঘরে থাকা উপকরণ দিয়ে একটু সন্দেশ বানায়। আর আমার দুধটাও একটু জমেও গিয়েছিলো অনেক দিন ধরে। তো সেই জন্য আমি ভাবলাম বানিয়েও ফেলি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর আমি যা যা রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করতে সত্যি খুবই ভালো লাগে। চলো, দুধটা তো দিয়ে দিলাম। তো দুধটাও তো দেওয়া আমার কমপ্লিট। এবার দুধটাকে নাড়তে থাকবো, কারণ দুধটা তো নাড়তে থাকতে হবে, কারণ না নাড়লে না তাহলে ধরে যাবে। আর দুধের আর যেই সরগুলো থাকবে বা সেগুলো একটু ইয়ে করতে হবে। দুধটা গরম হওয়া অবধি ওয়েট করে, মানে যেমন আঙুল ডুবিয়ে থাকিস ততক্ষণ পর্যন্ত গরম করবে। তারপরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দেখতেই পেলে। তো সেই গুঁড়ো দুধ দিয়ে দেবে। আর যাদের মনে হবে না যে দুধ মানে দেবে না, কোনো ব্যাপার না, স্কিপ করে যাবে সেই জায়গাটাতে, অসুবিধা নেই। গুঁড়ো দুধটা ওই একটু গরম গরম হবে দুধ, মানে আঙুলটা চুপিয়ে থাকবে, তখনই গুঁড়ো দুধটা দেবে। কারণ তখন গুঁড়ো দুধটা দিলে মিশে যাবে দুধের মধ্যে, দলা বাঁধাবে না। আর যদি খুব গরম হয়ে গেলে তারপর গুঁড়ো দুধ দিলে দলা বেঁধে যায়। তাই জন্য অল্প গরম থাকার দুধের মধ্যেই তখন দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম চিনি, কারণ অনেকজন কি শেষে চিনি দেয়, কিন্তু আমি সত্যি শেষে দিইনি, কারণ মিষ্টির ব্যাপারটা এখনই বুঝে নেওয়াই ভালো। তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। মানে মোটামুটি যতটা, মানে মিষ্টিটা বুঝে দেবে, যার যেরকম মিষ্টি খেতে ইচ্ছা করবে। কিন্তু সন্দেশে তো খুব একটা মিষ্টি ভালো লাগে না খেতে, সেই জন্য মানে মিডিয়াম একটা চিনি একটা হিসাব করে তোমরা দিয়ে দেবে। তো চিনিটা দেওয়ার পরেও ভালো করে নাড়তে থাকবো, মানে সব দিকটা। আর এটা বানানো তো খুবই সহজ, এটা সবাই বানাতে পারবে। আর জিনিসও সেরকম কিচ্ছু লাগে না, বানানোর কোনো অসুবিধা নেই। তো পুরো দুধটাকে আমি এবার হাই স্পিডে ভালো করে ঘন ঘন হতে দেবো, মানে একটু ঘন হওয়ার অবধি আমরা ওয়েট করব। চলো দেখতে থাকো, কত সুন্দর দুধটা ফুটছে দেখো। আর এই জিনিসটা বানাতে এমন কিচ্ছু লাগে না, ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমরা বানাতে পারবো। তো এবার হাই স্পিডে দিয়ে ভালো করে দুধটাকে ফোটাবো। তারপর আমরা আবার ফিরে আসবো। আর এই দেখো, ঘরে যে কর্নফ্লাওয়ার আছে, সেই কর্নফ্লাওয়ার হাফ চামচ নেবে, আর একটু জল নেবে, সেটা গুলে নিলে কি কর্নফ্লাওয়ার দেওয়ার দুটো সুবিধা, খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর জিনিসটা স্মুথ হবে। সন্দেশগুলো একটু মানে একটু নরম হবে, একটু মসৃণ হবে। সন্দেশ যদি দানাদার থাকে তাহলে খেতে তো খুব একটা ভালো লাগে না। তাই জন্য কর্নফ্লাওয়ার দিলে ওই দুটো সুবিধা হয়ে যায়। আর তোমাদের সঙ্গে দুধ ঘন, মানে একটা বেশ শুকিয়ে যাওয়ার মতন যে ওয়েট, সেটা আমি করতে পারিনি। বাচ্চা থাকলে যা হয় বুঝতেই পারছো তোমরা। মাইকু জ্বালাচ্ছিল, তার জন্য দুধটাকে আমি বসিয়ে দিয়ে আমি ওকে একটু সামলাচ্ছিলাম। তো সেই জন্য দুধ ঘন হওয়াটা দেখাতে পারিনি। দুধটা মানে ঘন করে নেবে অল্প আঁচে, একটু ইয়ে করে। কর্নফ্লাওয়ার দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে একটু মানে ইয়ে থাকবে, ওই যখন নাড়বে তখন দেখবে, বুঝতে পারবে একটা বলের মতন আকার ধারণ করবে, মানে যেন পাকাবে, সেই পাকানোর ভাবটা যখন হবে তখন তোমরা নামিয়ে নেবে। তো টেক্সচারটা কেমন হবে তোমরা বুঝতেই পারছো। আর আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, কারণ ঘি মাখিয়ে নিলে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার খুব একটা মানে কি, এটা গরম আছে, তো গরমে আমি ঠিক পারছি না করতে। তো দেখো, ওই দেখো, আমি চেপটি চেপটি যে প্যাড়া সন্দেশগুলো হয় সেরকমভাবে আমি শেপ দেওয়ার চেষ্টা করছি। আর যাদের ছাঁচ থাকে তারা ছাঁচ দিয়ে করবে সন্দেশ, দেখতে ভালো লাগবে। কিন্তু আমার কাছে কোনো ছাঁচ নেই, আমি এরকমভাবে প্যাড়া সন্দেশই তৈরি করছি। তোমরা একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে করবে। আর টেক্সচারটা বুঝতেই পারছো কীরকম টেক্সচারে নামাতে হবে। এরকম করে টেক্সচারে নামাবে, দেখবে আরামসে তোমাদের হয়ে যাবে।
আর সন্দেশটা আমি তো ভয়েস দিচ্ছি, সন্দেশটা সত্যি খুবই অসাধারণ হয়েছিল খেতে। আর মুখের মধ্যে বেশ মিলিয়ে যাচ্ছিল, মানে দোকানে যেরকমভাবে সন্দেশ আমরা কিনি সেই রকম সন্দেশই একবারে ডুপ্লিকেট। তো সত্যি খেতে খুব ভালো হয়েছে। আমার একটু ভেঙে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তখন আমার ঘি মাখানো ছিল না হাতে, তোমরা একটু মানে মানিয়ে গুছিয়ে নিও। আমার তখন ঘি মাখানো ছিল না, আমি একবার করে হাত ধুচ্ছি আর এইদিকে করছি, সন্দেশটা বানাচ্ছি। তো তোমরা একটু কষ্ট করে এই জিনিসটা একটু দেখে নিও। তো আবার একটু ঘি মাখিয়ে তারপরে আবার এই দেখো বানাচ্ছি আমি। মোটামুটি সব কিছুই বানানো হয়ে গেছে। আর ভিডিওটা আমি এডিট করতে গিয়ে আমি দেখছি মানে একটু আগে পরে হয়ে গেছে, মানে এটা একটু পরে তারা পরেরটা একটু আগে এরকম হয়ে গেছে। তোমরা একটু সবাই একটু মানিয়ে নিয়ে কষ্ট করে একটু ভিডিওটা দেখো। আর দেখো আমার মোটামুটি সবই বানানো হয়ে গেছে। তো চলো, আর দেখো আমি শেষে কিন্তু আবার ভালো করে একটু বানাবো, তাও দেখতে থাকো। কারণ ঘিটা তখন প্রথমে একটু অল্প করেই মাখাচ্ছিলাম হাতে, কিন্তু ব্যাপারটা কী হচ্ছে, অভ্যাসটা মানে এরকম যে ঘি মাখিয়ে এরকম করে করাটা খুব একটা অভ্যাস মতন তো হয় না। তো চলো, দেখো এবার শেপটা ঠিকঠাক আসছে এবার মনে হচ্ছে। আর আমার বর না সত্যি কথাই মিষ্টি খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর যেদিন মর্নিং ডিউটি থাকে এসে একটু মিষ্টি জল খায়, তারপরে চান টান করে। তো সেই জন্য আমি দেখলাম যে ও বানায়। আর ও মানে সত্যি খুবই মিষ্টি খেতে খুবই ভালোবাসে। চলো দেখতে থাকো। এই দেখো প্যারাগুলো কিন্তু এবার শেপে আসছে, আমি এবার বুঝতে পারছি। প্যারাগুলো দেখো তোমরা, তোমাদেরকে বললাম যে একটু আগে পরে হয়েছে ভিডিওটা। এই দেখো বুঝতে পারছি আগে পরে ব্যাপারটা কেন বললাম। এই দেখো মানে তখন ওটা দেখলে তো শেষে সবই হয়ে গেছে, কিন্তু দেখো এই দেখো বানাচ্ছি আমি। এই জন্যই বললাম আগে পরে হয়ে গেছে। প্লিজ সবাই ভিডিওটা একটু কষ্ট করে দেখো আর সবাই পাশে থাকো। অনেকজনের ভিডিও দেখছি কিন্তু তারা ভিডিওটা দেখতে আসে না, কেন তোমরা এরকম করো জানি না, ভগবানই জানে। তো ঠিক আছে, আমি আমার কর্তব্য করে যাব, তোমরা তোমাদের কর্তব্য করো। সবার ভিডিও না দেখলে আমরা যেই জিনিসটা মেনলি উদ্দেশ্যে এসেছি সেটা কিন্তু কোনোদিনই সফল হবে না। যারা ভিডিও দেখো না তাদেরকে আমি কথাটা বলছি। আর একটা ভিডিও ছেড়েছিলাম 7 মিনিটের, তো এভারেজ ডিউরেশন দেখাচ্ছে 1 মিনিট। তো এটা খুবই খারাপ লাগে, মানে কিছু বলার নেই তোমাদেরকে যারা এরকম করছো। তো দেখো আমার সবই কমপ্লিট করে আমি একটা প্লেটে তুলে রেখেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর সবাইকে আবার একটা কথাই বলবো, সবার ভিডিও দেখো, কমেন্ট পেলেই সবার ভিডিও দেখা শুরু করতে, মানে নোটি পেলেই দেখা শুরু করে দাও। যত নোটি তাড়াতাড়ি আসবে, নোটির সঙ্গে যদি দেখো তাহলে কিন্তু ভিডিও কিন্তু তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে যাবে। সেটা উদ্দেশ্যে বলছি, ভালোভাবে ভিডিও দেখো সবাই।